ওহ, যা বলছি বুঝে শুনে বলছি। এটা নূর, এটা হুদাল্লিল মুত্তাকিন, এটা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। সুবহানাল্লাহ বলেন। কি বলবেন, কি বলবেন? এটা হুদাল্লিল মুত্তাকিন, এটা মানবতাকে মানব বানাবার, মানুষত্বকে মনুষ্যত্ব বানাবার, মানব জাতিকে মানুষ বানাবার, মনুষ্যত্ব দেওয়ার, হিউম্যানিটি দেওয়ার আল্লাহর কসম। হুদাল্লিল মুত্তাকিন আরশ আজিম কর্তৃক মানবতার জন্য সর্বশেষ কিতাব। সুবহানাল্লাহ বলেন। বলো, এটার চেয়ে দামি কোনো গ্রন্থ নাই, এটার চেয়ে মধুর কোনো গ্রন্থ নাই, এটার চেয়ে পরিষ্কার কোনো গ্রন্থ নাই, এটার চেয়ে পবিত্র কোনো গ্রন্থ নাই। সুবহানাল্লাহ বলেন। এটার চেয়ে খায়ের কোনো কিছু নাই, এটার চেয়ে আফদল কোনো কিছু নাই, এটার চেয়ে আথিয়াব কোনো কিছু নাই। সুবহানাল্লাহ বলেন। না, এটার চেয়ে দামি আর কিছু নাই। বলো বলো বন্ধু বলো, না না, এটার চেয়ে দামি আর কিছু নাই। আবার বলেন, এটার চেয়ে দামি আর কিছু নাই। বলেন বলেন বলেন, আবার বলো, না না, এটার চেয়ে দামি আর কিছু নাই। এটার সাথে যেই লাগে সেই দামি, যেই লাগে সেই দামি। এটার সাথে যদি একটা প্লাস্টিক লাগে সেটাও দামি হয়, এটার সাথে যদি মাদার গাছের রেল লাগে সেটাও দামি হয়, এটার সাথে যদি মার্কিন কাপড় লাগে সেটাও দামি হয়। আল্লাহর কসম, এটার সাথে যেই ইটটা লাগে সেটাও দামি হয়, এটার সাথে যেই মাটি লেগে যায় সেটাও দামি। এটার সাথে রাত লেগে রাত হয়ে গেছে 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ। এটার সাথে মাস লেগে হয়ে গেছে 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ। এটার মধ্যে মক্কা নগরী লেগে হয়ে গেছে শ্রেষ্ঠ শহর। এটার সাথে মদিনা লেগে হয়ে গেছে শ্রেষ্ঠ শহর। এটার সাথে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেগে হয়ে গেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন। এটার সাথে লেগে সিদ্দিক আকবর হয়ে গেছে সিদ্দিক আকবর। এটার সাথে লেগে ফারুক আজম ফারুক আজম। বলো, এটার সাথে লাগলেই দামি, লাগলেই দামি, লাগলেই দামি, লাগলেই দামি। বিশ্বাসের সাথে, এটার সাথে বিশ্বাসের সাথে লাগলে ওই বিশ্বাস শ্রেষ্ঠ বিশ্বাস, কর্মের সাথে লাগলে ওই কর্ম শ্রেষ্ঠ কর্ম। সুবহানাল্লাহ বলেন। জ্ঞানের সাথে লাগলে ওই জ্ঞান শ্রেষ্ঠ জ্ঞান। বলো, এটার কোনো লয় নাই, এটার কোনো ক্ষয় নাই, এটার কোনো ব্যত্যয় নাই, এটার কোনো তাবদীল নাই, এটার কোনো পরিবর্তন নাই, এটার কোনো পরিবর্ধন নাই, এটার কোনো, এটা অন্তহীন, এটা অন্তহীন, এটার কোনো অন্ত নাই। সুবহানাল্লাহ বলে না, কেমনে বলতে? আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এটার ভালোবাসা তোমাকে মানুষ বানাবে, এটার তেলাওয়াত তোমাকে মানুষ বানাবে, এটার বুঝা তোমাকে মানুষ বানাবে, এটা মতো চলা তোমাকে মানুষ বানাবে। এর বাইরে যত সংবিধান, এর বাইরে যত সংবিধান, এর বাইরে যত সংস্করণ, আজকে সংস্কার করতে 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 গত 5ই আগস্ট থেকে আজ পর্যন্ত সংস্কার করতে করতে জীবন দিলা, লেকিন তুমি যাওয়ার পরে তোমার সংস্কার আরেক দলে ছিঁড়ে ফেলবে। লেকিন আমাদেরটা ছেড়ার কোনো শক্তি পৃথিবীর কারো নাই। যদি তোমাদের সংস্কারকে কোরআনের আলোয় আলোকিত করে দিতে, তোমাদের সংস্কারটা যদি কোরআনের আলোয় আলোকিত করে দিতে, তোমাদের সংস্কার হয়ে যেত অক্ষয়। সুবহানাল্লাহ বলে। কি বলতেছি বলে কি, আমি কি 2-4টা শব্দ আপনাদের সামনে আওড়াইতেছি না? হুজুর একটা বক্তৃতা মুখস্থ করে আইছে, আমাদেরকে এটা শোনায় দিল আর কি না? বিষয় কি এটা নি কিনা? বলো, এটা কোরআন। ইন্না হাযাল কোরআন, এটা কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম আজরান কাবীরা। রব্বুল আলামিন বলেন, এটা কোরআন, এটা কি করে জানো? এটা না তোমাকে রাহনুমাই করে, এটা তোমাকে পথ দেখায়। কোন পথ দেখায়? যেই পথ আকওয়াম। আকওয়াম মানে 3টা গুণে গুণীকে আকওয়াম বলে। 1 নাম্বার, এটা সবচেয়ে সংক্ষেপ। 2 নাম্বার, সবচেয়ে নিরাপদ। 3 নাম্বার, সবচেয়ে সহজ। সুবহানাল্লাহ। কি বলছি? আখসাব, আখসাব, আমান, আসহাল, 3টা হইলে আকওয়াম। সুবহানাল্লাহ। এক শব্দ কাদ আফলাহা, এটা আল্লাহ তাআলার জবান থেকে বের হওয়া
104খানা কিতাবের মধ্যে সফলতার সবচেয়ে দামি শব্দ। মানব জাতি, পুরো মানব জাতি, সমস্ত বনি আদম, এর মধ্যে শ্রেষ্ঠ সমস্ত আম্বিয়া আলাইহিমুসসালাম, এদের মধ্যে শ্রেষ্ঠতম জামাত রসুল আর মুরসালিন। সারা পৃথিবীর সমস্ত রসুলগণের কল্পনা যেখানে গিয়ে শেষ হবে, কাদ আফলাহার সফলতা সেখান থেকে শুরু হবে। সারা পৃথিবীর 800 মানুষকে যদি একজন একজন আব্দুল কাদের জিলানী ধরা হয়, সুবহানাল্লাহ বলেন, প্রত্যেকের কল্পনা যেখানে গিয়ে শেষ হবে, কাদ আফলাহার সফলতার তাসাব্বুর সেখান থেকে শুরু হবে। যদি সারা পৃথিবীর প্রতিটা মানুষকে জিবরিলের মতো ক্ষমতা দেওয়া হয়, ওয়ালাউ ফারজান, এবার জিবরিলের মতো ক্ষমতা সম্পূর্ণ 800 কোটি মানুষ যদি একসাথে সফলতার কল্পনা করে, সফলতা গিয়ে যেখানে শেষ হবে, কাদ আফলাহা, রব যে সফলতা বলেছেন সেটা সেখান থেকে শুরু হবে। তাসাব্বুর করেন, একটু কল্পনা করুন, এই কাদ আফলাহা মানে সফল হয়ে গেছে, কোন সফলতার কথা রব বলেছেন, যেটা জিবরিলের তাসাব্বুর যেখান থেকে গিয়ে শেষ হয়, জিবরিলের চিন্তার চেতনা যেখানে গিয়ে শেষ হবে, কাদ আফলাহার এই সফলতার ভূমিকা সেখান থেকে শুরু হবে। যেটাকে রব বলতে বলতে প্রতিদিন আমাকে আমার রব ওই শব্দটা, প্রতিদিন আমাকে আমার রব ওই শব্দটা মুয়াজ্জিনকে দিয়ে 20 বার শুনান। কতবার শুনান? প্রতি নামাজে আজানে 2 বার, একামতে 2 বার, 4 বার, 5 নামাজে 20 বার। কয়বার? 20 বার। পৃথিবীর কোন স্বামী তার স্ত্রীকে প্রতিদিন 20 বার বলে না, স্ত্রী তার স্বামীকে 20 বার ডাকে না। কিন্তু রব আমাকে এই শব্দটা শোনাবার জন্য প্রতিদিন মাইক বানিয়েছেন শুধু এই শব্দ শোনাবার জন্য, মুয়াজ্জিন রাখার নিজাম করেছেন শুধু এই শব্দ শোনাবার জন্য, লাউড স্পিকার বানিয়েছেন এই শব্দ শোনাবার জন্য, যে আমার বান্দাদের কানে তুমি এই শব্দটা ফেলে দাও, হাইয়া আলাল ফালাহ, আসো সফলতার দিকে আসো। কোন দিকে আসো? পৃথিবীর কোন বস্তুর দিকে, কোন সফল বস্তুর দিকে আপনাকে কে প্রতিদিন 20 বার ডেকেছে? পৃথিবীর কোন সফলতার দিকে আপনাকে প্রতিদিন কে 20 বার ডেকেছে? ডাকে নাই। যাকে আমি সফলতার শীর্ষ সোপান মনে করছি, যাকে আমি সফলতা মনে করছি, আমার ডিগ্রিতে সফলতা, আমার মালে সফলতা, আমার বাড়িতে সফলতা, আমার গাড়িতে সফলতা, আমার ওয়াজে সফলতা, আমার মাহফিলে সফলতা, আমার পীর মুরিদের সফলতা, আমার নেতৃত্বে সফলতা, ইনি সফল রাষ্ট্রনায়ক, সফলতা, ইনি সফল রাষ্ট্রপতি, সফলতা, ইনি সফল ডিসি, এটাও সফলতা, ইনি সফল ডাক্তার, এটাও সফলতা, ইনি সফল বক্তা, এটাও সফলতা। লেকিন কোন সফলতার দিকে কে আপনাকে ডেলি 20 বার ডেকেছেন? লেকিন রব আমাকে যেই সফলতার দিকে প্রতিদিন 20 বার ডেকেছেন সেটা হইল সফলতা। মনে হয় বুঝেন নাই? যেই সফলতার পরে ব্যর্থতা আসে, এই সফলতা সফলতা নয়। হাও কয় না, নাও কয় না। বলেন, যেই সফলতার পরে ব্যর্থতা আসে, বলেন এই সফলতা কি নয়? এই সফলতা সফলতা। যেই সুস্থতার পরে অসুস্থতা আসে, এই সুস্থতা সুস্থতা নয়। কি বলছি? যেই মন্ত্রিত্বের পরে জেল আসে, এই মন্ত্রিত্ব সফলতা নয়। এতক্ষণ আর জি জোরে কন্যা ও নয়, জোরে আপনারা যে বলতেছেন না, এই লাগে আমি এই শব্দটা কইছি।
আপনি পৃথিবীর যেখানে গিয়েই সফল বুঝেন, দুনিয়ার যেখানে গিয়েই দুনিয়াবি সফলতা, সেখান থেকে ব্যর্থতা শুরু হয়। কি বলছি বলেন? দুনিয়া যেখানে গিয়ে সফলতার শেষ হয়, সেখান থেকে ব্যর্থতা শুরু হয়। লেকিন রব যাকে সফল বলেছেন, এই সফলতার পরে আর জীবনে কখনো ব্যর্থতা নেই। এই সুস্থতার পরে জীবনে আর কখনো অসুস্থতা নাই। ওই হায়াতের পরে জীবনে আর কখনো মৌত নাই। ওই জওয়ানির পরে জীবনে আর কখনো বুড়া পাই আর বার্ধক্য নাই। ওই সুস্থতার পরে জীবনে আর কখনো অসুস্থতা নাই। ওই সম্পদের পরে জীবনে আর কখনো দারিদ্রতা নাই। এই না বুঝছেন, না বুঝছেন, না বুঝছেন, তোমরা বুঝার আরো অনেক পরে অনেক সময় পাবা ইনশাআল্লাহ। এখন ওনাদেরকে একটু বুঝাই লই, ঠিক আছে না? যেই সফলতার পরে আর কোনো ব্যর্থতা নাই, এই সফলতাই হলো সফলতা। আর এই সফলতার শুরু হবে মওতের পরে। সুবহানাল্লাহ বলেন, এই সফলতা শুরু হবে কবে? মওতের পরে। এই সফলতার মেজদাক দুনিয়া না। যদি সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন হন, এই সফলতার মেজদাক না। এই সফলতার মেজদাক শুধুই জান্নাত। এই সফলতা শুধুই জান্নাতকে বলে। সুবহানাল্লাহ বলেন। এই সফলতা শুধু কি? শুধু জান্নাতকেই এই সফলতা বলে। এই জন্য রব্বে কারীম 11টা কসম খেয়ে বলেছেন। রব বলেন, আমি তোকে 11টা কসম খেয়ে বলছি। শুনো শুনো শুনো, আমি তোমাকে সূর্যের কসম খেয়ে বলি, আমি তোমাকে সূর্যের আলোর কসম খেয়ে বলি, আমি তোমাকে চন্দ্রের কসম খেয়ে বলি, আমি তোমাকে রাতের কসম খেয়ে বলি, আমি তোমাকে দিনের কসম খেয়ে বলি, আমি তোমাকে আকাশের কসম খেয়ে বলি, আকাশ বানানেওয়ালার কসম খেয়ে বলি, জমিনের কসম খেয়ে বলি, জমিন বিছানেওয়ালার কসম খেয়ে বলি, আমি এবার তোর নফসের কসম খেয়ে বলি, আমি এবার নফস সাজানেওয়ালার কসম খেয়ে বলি। কয়টা হয়েছে? 11টা। 11টা কসম খেয়ে রব বলেন, কাদ আফলাহা মান যাক্কাহা। আমি তোমাকে একটা নফস দিয়েছি, এটাকে যে পরিষ্কার করেছ, তুমি কামিয়াব হয়ে গেছ। এটাকে যে পরিচ্ছন্ন করেছ, তুমি কামিয়াব হয়ে গেছ। আর এটা অপরিচ্ছন্ন রেখে যদি তুমি 7 মহাদেশের বাদশাহ হও, ওয়াকাদ খাবা মান দাসাহা। এটাকে যে অপরিচ্ছন্ন করেছে, সে হয়ে গেছে নাকাম। এটা যার যত নষ্ট, তার দুনিয়া আখিরাত তত নষ্ট। এটা যার যত সুন্দর, তার জীবন তত সুন্দর, তার কবর তত সুন্দর, তার আখিরাত তত সুন্দর। আল্লাহর কসম, যার আখিরাত যত সুন্দর, তার দুনিয়াও তত সুন্দর। বলেন আল্লাহর কসম, বলেন আল্লাহর কসম। আল্লাহর যে 11টা খাইতে পারে, আমি একটা খাইতে পারবো না কেন? আল্লাহ কয়টা খাইছে? আমি বলি একটা খাইতে অল্প হবে না বেশি হবে? আল্লাহর কসম, 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 আল্লাহর কসম। রব যদি 11টা খেতে পারেন, আমার তো 11 কোটি বার খাওয়া উচিত। আমার মতো 3.5 হাতের মানুষটাকে বুঝাবার জন্য আরশে আজিমে মালিক 11টা কসম খেয়ে বলেন, আমি তোমাকে একটা নফস দিয়েছি, একটা নফস দিয়েছি। ওটার মধ্যে 2টা যোগ্যতা দিয়েছি, একটা গুনাহের যোগ্যতা দিয়েছি, একটা নেকির যোগ্যতা দিয়েছি। এবার গুনাহের যোগ্যতাটাকে যে নেকির যোগ্যতাটাকে দিয়ে বদলে দিবা। সুবহানাল্লাহ বলেন। আমি তোকে 2টো যোগ্যতা দিয়েছি, ছবি দেখার যোগ্যতাও দিয়েছি, না দেখার যোগ্যতাও দিয়েছি। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। আমি তোকে ঈমানের যোগ্যতাও দিয়েছি, তোকে কুফরের যোগ্যতাও দিয়েছি। আমি তোকে নামাজ পড়ার যোগ্যতাও দিয়েছি, নামাজ না পড়ার যোগ্যতাও দিয়েছি। তোকে জিকির করার যোগ্যতাও দিয়েছি, না করার যোগ্যতাও তোকে দিয়েছি। রোজা রাখার যোগ্যতাও তোকে দিয়েছি, না রাখার যোগ্যতাও তোকে দিয়েছি। দুর্নীতি করার যোগ্যতাও তোকে দিয়েছি, দুর্নীতি না করার যোগ্যতাও তোকে দিয়েছি। চুরি করার যোগ্যতাও দিয়েছি, চুরি থেকে বেঁচে থাকার যোগ্যতাও দিয়েছি। ডাকাতি করার যোগ্যতাও দিয়েছি, ডাকাতি থেকে বেঁচে থাকার যোগ্যতাও দিয়েছি। ভিন নারীর দিকে চোখ তোলার যোগ্যতাও দিয়েছি, না তোলার যোগ্যতাও দিয়েছি।
এবার তুমি যদি দুই যোগ্যতার মধ্যে এক যোগ্যতাকে গ্রহণ করো, তুমি যদি গুনাহের যোগ্যতাটাকে কোরবানি করে নেকির যোগ্যতাটাকে গ্রহণ করো, আমি কথা দিলাম তুমি কামিয়াব হয়ে গেছো। কাকে কাকে বলেছেন? 7 মহাদেশের বাদশা, তাকেও এক ফর্মুলা, রিকশাওয়ালাকেও এক ফর্মুলা, সবার জন্য রব একটাই ফর্মুলা দিয়েছেন। তুমি যদি সফলতা চাও তোমার দিলটাকে সাফ করো। তুমি যদি সফলতা চাও, বলেন, তোমার দিলটাকে সাফ করো। এবার প্রশ্ন করবেন, হুজুর তাহলে দিল সাফ করব কি দিয়ে? আমার চেহারা সাফ করার জন্য ফেস ওয়াশ লাগে, আমার চুলগুলো সাফ করার জন্য শ্যাম্পু লাগে, দাঁত সাফ করার জন্য পেস্ট লাগে, কাপড় সাফ করার জন্য কাপড় কাচা সাবান লাগে, শরীর ধোয়ার জন্য যদি গায়ের সাবান লাগে, জুতা ধোয়ার জন্য যদি জুতার কালি লাগে, গাড়ি ধোয়ার জন্য যদি গাড়ির জন্য মিস্টার বুশ লাগে, হ্যাঁ, আপনার টাইলস পরিষ্কারের জন্য যদি আলাদা লাগে, এবার বাথরুমের কমোডটার জন্য যদি আলাদা লাগে, কি বাথরুমের কমোড পরিষ্কারটা দিয়ে জীবনে কেউ চেহারা পরিষ্কার করে? এবার চেহারাটা দিয়ে জীবনে কমোড পরিষ্কার করে? তাইলে বোঝা গেছে সব আলাদা 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 আলাদা। এবার বলবা, বন্ধু আমার দিলটা পরিষ্কার করার যন্ত্রটা কি? উত্তর হলো কোরআনে কারীম দিলটা পরিষ্কার করার যন্ত্র। বলেন, একজন করে বলেন, বলেন বলেন, সবাই বলেন। আজি সাহেব কি দিলেন? দিল পরিষ্কার করার যন্ত্রের কারখানা দিলেন। এবার প্রশ্ন, মাদ্রাসা কি? দিল পরিষ্কার করার যন্ত্র তৈরির কারখানা। কি শুনলেন? তাহলে এবার বলুন তো মাদ্রাসা কি? উত্তর হবে দিল পরিষ্কার করার যন্ত্র তৈরির কারখানা। তাইলে মাদ্রাসা যদি হয় তাহলে দিল পরিষ্কারের যন্ত্র হবে, যন্ত্র যদি হয় দিল পরিষ্কার হবে, দিল পরিষ্কার যদি হয় সফল হবে। তাহলে মাদ্রাসা হলো সফলতার কারখানা। সুবহানাল্লাহ বলে মাদ্রাসাতে কি বানায়? মাদ্রাসাতে সফলতা তৈরির কারখানা। সুবহানাল্লাহ বলে বিশ্বাস হয়েছে না? হয় না? এজন্য যদি ইব্রাহিম আলাইহিস সালাম যখন দোয়া করলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউযাক্কিহিম, হযরত ইব্রাহিম দোয়াতে কি বললেন? আল্লাহ আমি আপনার ঘর বানিয়ে দিলাম, আমার ছেলেটা আপনার ঘরের আমার সাথে ঘর বানাবার সহযোগী ছিল, আমার ছেলেটা আপনার সাথে আমার সাথে সহযোগী ছিল আপনার ঘর বানাতে গিয়া, আমার একটু কিছু পুরস্কার দিয়ে দেন। কি একটু কিছু দেন না? রব বলেন তুমি চাও না, তুমি যা চাইবা তা দিব। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম, আমার এই ছেলের বংশে একজনকে রাসূল করে পাঠান। আর এমন একজন রাসূল দিবেন যিনি জীবনে প্রথম কাজ করবে ইয়াতলু আলাইহিম আয়াতিক, যিনি আপনার কিতাব তেলাওয়াত করবে। 2 নাম্বার ওয়া ইউযাক্কিহিম, আর তার উম্মতের দিলগুলোকে সে সাফ করে দিবে। 1 নাম্বার কাজ কি? বলে না, বলো 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 বাবা, তোমরা বলো। কোরআন তেলাওয়াত 1 নাম্বার কাজ কি? 2 নাম্বার কাজ কি? দিল পরিষ্কার করা। 2 নাম্বার কাজ কি? 1 নাম্বার কি? 2 নাম্বার কি? 3 নাম্বার ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, তিনি শুধু কোরআন পড়বেন না, না না, 3 নাম্বার কাজ হলো তিনি কোরআন পড়াবেন, কোরআন শিখাবেন। সুবহানাল্লাহ। তাহলে নবীর 1 নাম্বার কাজ কি? কোরআন কারীমের তেলাওয়াত। নবীর 2 নাম্বার কাজ কি? 3 নাম্বার কাজ কি? কোরআন তেলাওয়াত কি? শিক্ষা করা, শিক্ষা দেয়া। বলেন 3 নাম্বার কাজ কি? 4 নাম্বার কাজ হলো ওয়াল হিকমা, কোরআনে কি কি বলেছে তিনি তার কথা ও কাজ দিয়ে সেগুলো বুঝিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার কাজ কোরআন কারীমের তেলাওয়াত করবেন, 2 নাম্বার কাজ তাদের দিলগুলোকে সাফ করে দিবেন, 3 নাম্বার কাজ কোরআন তেলাওয়াত শিখাবেন, 4 নাম্বার কাজ কোরআন কি কি বলেছে তিনি তার কওল ও ফেল দিয়ে, কথা ও কাজ দিয়ে এটা বুঝিয়ে দিবেন। কয়টা? সবাই বলেন নাই কয়টা? তাহলে 4টা কাজ কার কাজ?
নবীর কাজ। তাহলে এই 4টা কাজ হলো নবীওয়ালা কাজ। সুবহানাল্লাহ। 4টা কাজ কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? আপনি আমার ছেলের বংশে একজনকে রাসূল করে পাঠান, যিনি 1 নম্বর কাজ করবে কোরআন কারীমের তেলাওয়াত। যে মৌলবী কোরআন কারীমের তেলাওয়াত বিশুদ্ধ পারে না, এটা ওয়ারাসাতুল আম্বিয়া হওয়ার যোগ্যতাই রাখে না। 2 নম্বর, যেই মৌলবীর দিলটা সাফ করতে পারে না, দিলটা সাফ করতে পারে না, এরা ওয়ারাসাতুল আম্বিয়ার যোগ্যতা রাখে না। বলে হুজুর মৌলবী করে এভাবে বলছেন, তো আমরাই তো নাই, আমরা তো আরো আগে নাই। বুঝেন না? মা কয় বড্ডা বাইর যাও, তাহলে তো আমি দুর্নীতি নাই, মনে হয় বুঝেন না। এই জন্য নবীর 1 নম্বরে জিম্মাদারি কোরআন কারীমের তেলাওয়াত। নবীজির 2 নম্বরে জিম্মাদারি হলো দিল সাফ করে দেওয়া। তাইলে বোঝা গেছে তেলাওয়াতকে আগে বলেছেন, দিল সাফকে পরে বলেছেন। তাইলে বোঝা গেল তেলাওয়াত হলো মাওকুফ আলাই, দিল সাফ হলো মাওকুফ। সুবহানাল্লাহ বলো। তেলাওয়াত হলো বেস, তেলাওয়াত হলো বেস। এই বেসটা হয়ে গেলে দিলটা সাফ হয়ে যাবে। আচ্ছা সাহেব, আমি বুঝাতে পারছি? হ্যাঁ, বুঝাতে পারছি? সবাই বুঝছেন? এবার বলুন তো দেখি, আমাদের সমাজের এই মানুষগুলোর দিল এত নষ্ট কেন? জোরে কয় না, আবার বলেন কি নাই? আচ্ছা, আপনি যদি পেস্ট ইউজ না করেন 1 মাস, আপনার দাঁতের অবস্থা কি? হ্যাঁ, কি পরিমাণ বসবে দাঁত, কি পরিমাণ নষ্ট থাকবে দাঁতগুলো, কি পরিমাণ নষ্ট। এবার মুখ থেকে কি পরিমাণ দুর্গন্ধ। এবার যদি মাথার মধ্যে যদি শ্যাম্পু বা সাবান যদি ইউজ না করেন তো 1 বছর, এবার চুল থেকে কি পরিমাণ দুর্গন্ধ। শরীরে যদি 1 মাস সাবান লাগান না লাগান, 1 মাস গোসল না করেন, তাহলে কি পরিমাণ দুর্গন্ধ। তাহলে যদি গোসল না করলে যদি শরীর থেকে দুর্গন্ধ ছড়ায়, পেস্ট ইউজ না করলে যদি দাঁত থেকে দুর্গন্ধ ছড়ায়, শ্যাম্পু ইউজ না করলে যদি মাথা থেকে দুর্গন্ধ ছড়ায়, তাহলে বোঝা গেছে কোরআন কারীমের তেলাওয়াত না করলে ওই মানুষগুলো থেকে দুর্গন্ধ ছড়ায়। এরকম দুর্গন্ধ ছড়ানোওয়ালা মানুষ এদেশে আসেনি। ওই যুবকের কোথাও অভাব নাই, বলেন না আসেনি? কি 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 বলেন না? অভাব নাই, বলেন না কি নাই? বাস্তব না বাস্তব? বাস্তব না বাস্তব? হ্যাঁ, বাংলাদেশের যেই ধ্বংসের যেই চিত্র প্রতিদিন বাংলাদেশে দেখা যায়, এই সপ্তাহে 1 ছেলে আর ছেলের বউ দুজনে মিলে শাশুড়িকে ঘর থেকে চুল ধরে বের করে নিয়ে আইসা ঘরের সামনে জঙ্গলে রাইখা লাথি আর উষ্টা আর খিল আর জুতা দিয়ে মারা। কি কি বুঝলেন? কাকে? ছেলে আর ছেলের বউ মিলে। কিন্তু এই ছেলের বউটাকে কিন্তু এই মায়ে পছন্দ করে নিয়ে আসছে। এটা শুধু ছেলের অপরাধ নয়, এর জন্য মারও অপরাধ আছে। এটা ছেলের শুধু একা অপরাধ নয়, এর জন্য মারও অপরাধ আছে। আমরা হাও করলাম না, এটা শুধু ছেলের অপরাধ নয়, এর পেছনে মার অপরাধও আছে। হ্যাঁ, কত %? মার অপরাধ কি? মা ছেলেকে দিন শিখায় নাই, এটা মার অপরাধ। এই ছেলের মা মার বাবা এই ছেলেকে দিন শিখায় নাই, এটা হলো ছেলের বাবা মার অপরাধ। জুতার পিটা কি দেখছ? আরো সামনে অপেক্ষা করতেছে। কি ভাই, বাস্তব না বাস্তব? এরকম অপরাধী বাবা মা এদেশে আসেনি? হ্যাঁ, আসেনি? এরপর আইসা হুজুর একটু দোয়া করবেন, ছেলেটা তো কথা শুনে না। তুমি তোমার ছেলের বেলায় রবের কথা শুনো নাই, এই জন্য তোমার ছেলে তোমার কথা শুনে না, সামনেও শুনবে না। কি বলছি বলেন? তুমি ছেলের বেলায় তোমার রবের কথা শুনো নাই, তোমার নিজের বিয়ের বেলাও তোমার রবের কথা শুনো নাই, তোমার ছেলের জন্মের পর থেকে তুমি তোমার রবের কথা শুনো নাই। বলেন না, তুমি কি শুনো নাই? যেই ছেলে তার আল্লাহকে চিনে না, সেই ছেলে আব্বাকে চিনবে কেন? কি
কি বলছি বলেন? যে বানানে ওয়ালাকে চিনে না সে লোকমা দেনে ওয়ালাকে চিনবে কেমনে? যে বানানে ওয়ালাকে চিনে না সে দুধ দেনে ওয়ালিকে চিনবে কেমনে? মা তো বানায় নাই, দুধ দেয়। কি বলছি বলেন? মা তো বানায় নাই, দুধ দেয়। যে বানানে ওয়ালাকে চিনে না সে মাকে চিনবে কেমনে? এই জন্য আজকের ইউরোপ আমেরিকা হাজারো যুবক আছে, সে জানে না তার বাবাকে। বাস্তব না বাস্তব? গরু জানে গরুর বাবাকে, তাহলে গরু কেন জানে না গরুর বাবাকে? ছাগলে কেন জানে না ছাগলের বাবাকে? মুরগির বাচ্চা কেন জানে না মুরগির বাবাকে? হাঁসের বাচ্চা কেন জানে না হাঁসের বাবাকে? বাচ্চার বাবাকে এটা কেন জানে না? ওটা পশু, এই জন্য জানে না। ওই ইউরোপ আমেরিকা ওরা জানে না কেন? ওরা পশু যে এই জন্য জানে না। আলহামদুলিল্লাহ আমরা জানি কেন? আমরা মানুষ যে এই জন্য জানি। এবার আমরা যে কোরআনের ছোঁয়ায় বেড়ে উঠছি এই জন্য জানি। সুবহানাল্লাহ। কি বলছি? আমরা কোন ছোঁয়ায় বড় হয়েছি? যদিও আমরা কোরআন শরীফ বেশি পড়তে পারি না, লেকিন আমরা সকলেই এই যে আধা ঘন্টা এখন কথা শুনলেন, আপনি কোরআনের রঙে রঙিন হচ্ছেন। সুবহানাল্লাহ। এখানে কিন্তু কথাটা হাওয়ায় ভেসে যাচ্ছে না, এই কথা আপনার কান হইয়া, আপনার ব্রেন হইয়া, আপনার দিলে কিন্তু এভাবে এভাবে ঘষতেছে। কি আপনি এটা বুঝেন আর না বুঝেন, এই আধা ঘন্টা আপনাকে ক্লিন করছে। আপনার এখানে এখানে এটা এখানে নূর দিচ্ছে, নূর। যেমন আপনার মোবাইলে আপনি চার্জার দিলে এখানে পার্সেন্ট ওঠে না? ওঠে না বলেন? ওঠে না? এই তোমাদের হৃদয় এখন আলহামদুলিল্লাহ পার্সেন্ট উঠতেছে। কি উঠতেছে বলে? কিন্তু এটা বেশিক্ষণ থাকবে না, কারণ অল্প হবে। যে মনে হয় বুঝো না, এখান থেকে যদি সিদ্ধান্ত গ্রহণ করা যায় তো এটা চলবে। সুবহানাল্লাহ বলেন। কি আর না হয় চার্জ অল্প হবে, এশার আজান দিলে ছুটে যাবে। কি বলছি বলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? একজন রাসূল পাঠান যার এক নম্বরে জিম্মাদারি কোরআনে কারীমের তেলাওয়াত। এবার আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম ওয়াকাযালিকা বা'আথনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। ইব্রাহিম তুমি যেভাবে বলেছ ঠিক সেভাবে যাও, কথা দিলাম তোমার এই ছেলে ইসমাইলের বংশে একজনকে রাসূল করে পাঠাবো যিনি কোরআনে কারীমের তেলাওয়াত করবেন। সুবহানাল্লাহ। ওয়াকাযালিক মানে যেভাবে তুমি বলেছো সেভাবে। ইব্রাহিম যেভাবে তুমি দরখাস্ত করেছো হুবহু সেভাবে আমি মঞ্জুরি দিলাম, তুমি যা বলেছো তা দিলাম। হায় রে, যদি ইব্রাহিম বলতো ওর বংশে 100 রাসূল পাঠান, 100 জন পাঠিয়ে দিত। লেকিন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন একজন দেন। বলছেন কয়জন? 100। আজীব না? ওয়াবা'আথ ফীহিম রাসূলাম মিনহুম। এজন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এক ছেলের নাম ছিল ইসহাক, আরেক ছেলের নাম ছিল ইসমাঈল। ইসহাকের জন্য দোয়া করেন নাই, দোয়া করেছে ইসমাইলের জন্য, লেকিন আল্লাহ কবুল করছে দুজনের পক্ষে। লেকিন ইসহাক আলাইহিস সালামের ঘরে দিলেন 70,000 নবী, আর ইসমাইলের বংশে একজনও দিলেন না। ইসহাক আলাইহিস সালামের ছেলে তিনিও নবী, ছেলের ঘরের ছেলে তিনিও নবী, ছেলের ঘরের ছেলে তিনিও নবী। যেদিকে যায় সেদিকে শুধু নবী, শুধু নবী, শুধু নবী, শুধু নবী, শুধু নবী। আর ইসমাইল ইসলামের বংশে কেউ নাই, একজনও নাই। 1000 বছরে কেউ নাই, 2000 বছরে কেউ নাই। এই বংশের মানুষগুলো কি বলে, হায় আমাদের বংশে নবী নাই, আর ওদের বংশে কত নবী, ওদের বংশে কত নবী। এদের বংশের মানুষগুলো বুড়োরা বলতো, শোনো নৈরাশ হয়েও না, আমাদের বংশে একজন আসবেই আসবে। যেহেতু আমাদের বংশের জন্য নবী খলিল আলাইহিস সালাম দোয়া করেছেন, এই জন্য আমাদের বংশে আসবেই আসবে। শেষ পর্যন্ত দিতে দিতে দেরি হয়ে গেল, অনেক দেরি, অনেক দেরি, অনেক দেরি, অনেক দেরি, অনেক দেরি, অনেক দেরি। যেতে 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 570 খ্রিস্টাব্দে একজন এসে গেল যার নাম মুহাম্মদ। আনা দুআউল খলিল। রাসূল বলতেন, জানো আমি কে? আমি তো খলিলের দোয়া।
এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মেরাজের রাতে রাসূল যখন সমস্ত নবীদের পাশ দিয়ে গেলেন, সব নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলের সাথে মুসাফা করলেন, মুআনাকা করলেন, লেকিন খলিল আলাইহিস সালাম দাঁড়ালেন না। তিনি হেলান দিয়ে বসে থাকলেন, তিনি দাঁড়ালেন না। সব দাঁড়ালেন, তিনি দাঁড়ালেন না কেন? প্রশ্ন। তিনি এজন্য দাঁড়ালেন না, তিনি যে নবীজির বাবা, বাবা ছেলেকে দেখে দাঁড়াতে হয় না। সুবহানাল্লাহ। ছেলে যত বড়ই হোক, বাবা ছেলেকে দেখে কি করতে হয় না? বাবা ছেলেকে দেখে দাঁড়াতে হয় না। সুবহানাল্লাহ। এজন্য খলিল ইসলাম কি করেন নাই? এবার আল্লাহর নবী গিয়ে সালাম দিলেন, মুসাফা করলেন। এবার রাসূল বললেন, হযরত খলিল বললেন, আকরি উম্মাতাকা মিন্নি আসসালাম। মুহাম্মদ তোমার উম্মতকে আমার পক্ষ থেকে আসসালাম বলবা। বলেন ওয়া আলাইকা ওয়া আলাইহিমুস সালাম। এই মুহূর্তে ফেরেশতা গিয়ে বলল, খলিল আপনার বেটারা আপনাকে সালামের জবাব দিয়েছে, ধরেন। এবার বললেন ওয়া আম্বিহুম, তাদেরকে একটা সংবাদ শোনাবা, তাদেরকে একটা সংবাদ দিয়ে দিবা। ওয়া আম্বিহুম, তাদেরকে একটা সংবাদ দিবা, আন্নাল জান্নাতা তয়্যিবাতাত তুরবা, জান্নাতের মাটি বড় উর্বর, আযবাতাল মিয়া, পানি বড় মিষ্টি, ওয়া আন্নাহা কিয়ান, তবে জান্নাত হলো চিটিয়াল, খালি ময়দান, ওখানে কিছু নাই। পানি বড় উর্বর, পানি বড় মিষ্টি, মাটি বড় উর্বর, তবে ওখানে কিছু নাই। ওয়া আন্না গিরাসাহা, ওখানে গাছগাছালি, ওখানে বাড়িঘর, ওখানে পাখপাখালি, ওখানে সাগর নদী। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এগুলো হলো জান্নাতের গাছগাছালি, এগুলো হলো জান্নাতের বাড়িঘর। বাহ বাহ বাহ, সুবহানাল্লাহ বলেন। জান্নাতের বাড়িঘর জান্নাতে গিয়ে লাগাবেন না এখানে বসে লাগাতে হয়? হ্যাঁ বলে কবে কবে লাগাইতে হয়? মৌতের পরে লাগাবেন, মৌতের আগে না পরে। তাহলে আমার বলার উদ্দেশ্য ছিল আমাদের দিল চাপ করা, দিল চাপ করা। দিল চাপ করার ভূমিকা কি? দিল চাপ করতে কি লাগবে? তিলাওয়াতে কোরআন হলো দিল চাপ করার যন্ত্র। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। আপনারাও কইতে পারেন না? আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। তেলাওয়াতের চেয়ে উৎকৃষ্ট দিল সাফ করার আর কোনো যন্ত্র না। বলেন সত্য বলছেন মানে আখতার, বলো আখতার না, বলেন তেলাওয়াতের চেয়ে বলেন তেলাওয়াতের চেয়ে দিল সাফ করার আর কোনো যন্ত্র নাই। আল্লাহর কসম, তেলাওয়াতের চেয়ে দিল সাফ করার আর কোনো যন্ত্র নাই। এজন্য তেলাওয়াত ছাড়া, কোরআন কারীমের শিক্ষা ছাড়া জাতিকে বাঁচাবার আর কোনো রাস্তা নাই। জাতির ছেলেদের জন্য নাই, জাতির নারীদের জন্য নাই, জাতির পুরুষের জন্য নাই, জাতির নারীদের জন্য নাই। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। যদি এদেশের প্রাইমারি স্কুলে কোরআন কারীমকে লাজিম করে দেওয়া যেত, এদেশের হাই স্কুলে কোরআন কারীমকে সব শিক্ষার পাশাপাশি যদি কোরআন কারীমকে লাজিম করে দেওয়া যেত, হাই স্কুলে শিক্ষার পাশাপাশি যদি কোরআন কারীমকে লাজিম করে দেওয়া যেত, কলেজে শিক্ষার পাশাপাশি যদি কোরআন কারীমকে লাজিম করে দেওয়া যেত, এদেশের ইউনিভার্সিটিতে শিক্ষার পাশাপাশি যদি কোরআন কারীমকে লাজিম করে দেওয়া যেত, এদেশের পুলিশ প্রশাসনে সুইপার থেকে আইজি পর্যন্ত সকলকে যদি সব ডিউটির সাথে কোরআন কারীমকে লাজিম করে দেওয়া যেত, এদেশের সেনাবাহিনীর সুইপার থেকে জেনারেল পর্যন্ত যদি কোরআন কারীমকে লাজিম করে দেওয়া যেত, এদেশের সিভিল প্রশাসনে সুইপার থেকে সচিব পর্যন্ত যদি কোরআন কারীমকে লাজিম করে দেওয়া যেত, আল্লাহর কসম এত সংশোধন আর এত সংবিধান লাগতো না, এদেশ দুর্নীতি মুক্ত হয়ে যেত। যা বলছি বুঝে শুনে বলছি। এটা নূর, এটা হুদাল্লিল মুত্তাকিন, এটা ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। সুবহানাল্লাহ বলেন। কি বলবেন, কি বলবেন? এটা হুদাল্লিল মুত্তাকিন, এটা মানবতাকে মানব মানব বানাবার, মানুষত্বকে মনুষ্যত্ব বানাবার,
মানব জাতিকে মানুষ বানাবার, মনুষ্যত্ব দেওয়ার, হিউম্যানিটি দেওয়ার আল্লাহর কসম। হুদাল্লিল মুত্তাকিন আরশে আজিম কর্তৃক মানবতার জন্য সর্বশেষ কিতাব। সুবহানাল্লাহ বলেন। বলো, এটার চেয়ে দামি কোনো গ্রন্থ নাই, এটার চেয়ে মধুর কোনো গ্রন্থ নাই, এটার চেয়ে পরিষ্কার কোনো গ্রন্থ নাই, এটার চেয়ে পবিত্র কোনো গ্রন্থ নাই। সুবহানাল্লাহ বলেন। এটার চেয়ে খায়ের কোনো কিছু নাই, এটা চেয়ে আফদল কোনো কিছু নাই, এটা চেয়ে আথিয়াব কোনো কিছু নাই। সুবহানাল্লাহ বলেন না, এটার চেয়ে দামি আর কিছু নাই। বলো বলো বন্ধু বলো, না না, এটার চেয়ে দামি আর কিছু নাই। আবার বলেন, এটার চেয়ে দামি আর কিছু নাই। বলেন বলেন বলেন, আবার বলো, না না, এটার চেয়ে দামি আর কিছু নাই। এটার সাথে যেই লাগে সেই দামি, যেই লাগে সেই দামি। এটার সাথে যদি একটা প্লাস্টিক লাগে সেটাও দামি হয়, এটার সাথে যদি মাদার গাছের রেয়াল লাগে সেটাও দামি হয়, এটার সাথে যদি মার্কিন কাপড় লাগে সেটাও দামি হয়। আল্লাহর কসম, এটার সাথে যে ইটটা লাগে সেটাও দামি হয়, এটার সাথে যেই মাটি লেগে যায় সেটাও দামি, এটার সাথে রাত লেগে রাত হয়ে গেছে 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ, এটার সাথে মাস লেগে হয়ে গেছে 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ, এটার মধ্যে মক্কা নগরী লেগে হয়ে গেছে শ্রেষ্ঠ শহর, এটার সাথে মদিনা লেগে হয়ে গেছে শ্রেষ্ঠ শহর, এটার সাথে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেগে হয়ে গেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, এটার সাথে লেগে সিদ্দিক আকবর হয়ে গেছে সিদ্দিক আকবর, এটার সাথে লেগে ফারুক আজম। বলো, এটার সাথে লাগলেই দামি, লাগলেই দামি, লাগলেই দামি, লাগলেই দামি। বিশ্বাসের সাথে এটার সাথে, বিশ্বাসের সাথে লাগলে ওই বিশ্বাস শ্রেষ্ঠ বিশ্বাস, কর্মের সাথে লাগলে ওই কর্ম শ্রেষ্ঠ কর্ম। সুবহানাল্লাহ বলেন। জ্ঞানের সাথে লাগলে ওই জ্ঞান শ্রেষ্ঠ জ্ঞান। বলো, এটার কোনো লয় নাই, এটার কোনো ক্ষয় নাই, এটার কোনো ব্যত্যয় নাই, এটার কোনো তাবদীল নাই, এটার কোনো পরিবর্তন নাই, এটার কোনো পরিবর্তন নাই, এটার কোনো, এটা অন্তহীন, এটা অন্তহীন, এটার কোনো অন্ত নাই। সুবহানাল্লাহ বলে না, কেমনে বলতে? আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এটার ভালোবাসা তোমাকে মানুষ বানাবে, এটার তেলাওয়াত তোমাকে মানুষ বানাবে, এটার বুঝা তোমাকে মানুষ বানাবে, এটা মতো চলা তোমাকে মানুষ বানাবে। এর বাইরে যত সংবিধান, এর বাইরে যত সংবিধান, এর বাইরে যত সংস্করণ, আজকে সংস্কার করতে 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 গত 5ই আগস্ট থেকে আজ পর্যন্ত সংস্কার করতে করতে জীবন দিলা, লেকিন তুমি যাওয়ার পরে তোমার সংস্কার আরেক দলে ছিঁড়ে ফেলবে। লেকিন আমাদেরটা ছেড়ার কোনো শক্তি পৃথিবীর কারো নাই। যদি তোমাদের সংস্কারকে কোরআনের আলোয় আলোকিত করে দিতে, তোমাদের সংস্কারটা যদি কোরআনের আলোয় আলোকিত করে দিতে, তোমাদের সংস্কার হয়ে যেত অক্ষয়। সুবহানাল্লাহ বলে, কি বলতেছি বলে কি, আমি কি 2-4টা শব্দ আপনাদের সামনে আওড়াইতেছি না? হুজুর একটা বক্তৃতা মুখস্থ করে আইছে, আমাদেরকে এটা শোনায়া দিল আর কি না? বিষয় কি এটা নিয়ে কিনা? বলো, এটা কোরআন। ইন্না হাযাল কোরআন, এটা কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম আজরান কাবীরা। রব্বুল আলামিন বলেন, এটা কোরআন, এটা কি করে জানো? এটা না তোমাকে রাহনুমাই করে, এটা তোমাকে পথ দেখায়। কোন পথ দেখায়? যেই পথ আকওয়াম, আকওয়াম মানে 3টা গুণে গুণীকে আকওয়াম বলে। 1 নাম্বার, এটা সবচেয়ে সংক্ষেপ, 2 নাম্বার সবচেয়ে নিরাপদ, 3 নাম্বার সবচেয়ে সহজ। সুবহানাল্লাহ, কি বলছি? আখসার, আখসার, আমান, আসহাল, 3টা হইলে আকওয়াম। সুবহানাল্লাহ। উফ, قد أفلح من تزكى। তোমার ছেলেকে তুমি কোরআন পড়িয়েছ, আশা করা যায় সে ইউরোপে যাক আর আমেরিকা যাক, ফ্রান্সে যাক আর সুইজারল্যান্ডে যাক, এই ছেলে জীবনে কখনো বাবাকে ভুলবে না, এই ছেলে মাকে ভুলবে না। কারণ যে ছেলে রব চিনে সে বাবা চিনবে না কেন? কি ভাই, মেয়েটাকে কোরআন শিখিয়ে দিয়েছ, এবার সে জার্মান চলে গেছে, ফ্রান্সে চলে গেছে, পৃথিবীর যেখানে ইচ্ছে সেখানে যাক, সে বাবার দুঃখে দুঃখী হবে, বাবার সুখে সুখী হবে।
সে বাবাকে ভুলবে না। আর এটা না শিখাইয়া জীবনে যেখানেই পৌঁছা দাও, যাওয়ার যাইয়া বলবে গুড বাই ড্যাডি, গুড বাই। কি বলবেন বলেন? I don't know who are you. আমি জানি না তুমি কে, তোমাকে চেনার টাইম নাই। মা ফোন দিবে, বলবে সময় নাই, পরে করো। বুঝেন নাই কথা মনে হয়। বাবা ফোন দিবে, আর রাখো, বিরক্তি করছো কেন? টাইম নাই। কি নাই বলেন? ওর টাইম নাই। তোকে তোর বিসিএস এর আগে তোর মা তোর জন্য 1 বছর কাঁদছে, 1 বছর প্রতিদিন তাহাজ্জুদ পড়ে, আল্লাহ আমার ছেলেকে বিসিএস দিয়ে দাও, বিসিএস দিয়ে দাও, বিসিএস দিয়ে দাও। কারণ বিসিএস মানে তো সফলতার চূড়ান্ত সীমা। তোমার মেডিকেলে ভর্তির আগে তোমার বাবা 1000 হুজুরের কাছে দোয়া চাইছে, হুজুর দোয়া করেন ফুলার মেডিকেল পরীক্ষা, হুজুর দোয়া করেন ফুলার মেডিকেল পরীক্ষা। বলেন না বাস্তব না বাস্তব? এজন্য কোরআন দিয়ে দাও, আগে সিনায় তার কোরআন দিয়ে দাও, আগে নুরানি মাদ্রাসায় ভর্তি করিয়ে তার সিনায় কোরআন দিয়ে দাও, আগে তার সিনায় কোরআন দিয়ে দাও, আগে তার সিনায় আমার রব আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন তার সিনায় দিয়ে দাও, আগে তার সিনায় দিয়ে দাও কুল হুয়াল্লাহু আহাদ, আগে তার সিনায় দিয়ে দাও তোমার রব একা, তোমার রব একজন, আগে তার সিনায় দিয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা তার সিনায় আগে দিয়ে দাও, তার সিনায় আগে এটা বসাও। তোমার একজন বানানেওয়ালা আছে, এটা আগে তার সিনায় বসাও। তোমার একজন পালনেওয়ালা আছে, এটা আগের সিনায় বসাও, আগে তার সিনায় এটা বসাও। তোমার সেজদা দেনেওয়ালা, তোমার সেজদা তুমি একজনকেই দিবা, তোমার মাসজুদ শুধু একজন, এটা তার সিনে আগের বসাও। আর না হয় সচিব হইয়া বাউলের পক্ষে, বাউল আর ফাউলের পক্ষে বক্তৃতা দিবে। যে কোনো বাউলের পক্ষে নিতে পারে, তার তে আর কুত্তা তো একই কথা। কি বলেন? বাউল বাউল আর ফাউল, বাউল কি? তুই সচিব হইয়া ফাউলের পক্ষে যাস কেন? তুই উপদেষ্টা হইয়া ফাউলের পক্ষে যাস কেন? কি হ্যাঁ? এত পাগল একসাথে জমা হইলো কেন? কোরআন নাই এই কারণে। এত পাগলের মেলা কেন? কোন কারণে বলেন? কোন কারণে? কোন কারণে নাই বলেন? কোনটা নাই? তাইলে কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। কামিয়াব কে? দিলটাকে সাফ করেছে যে। এবার দিলটাকে সাফ করলো কে? বুঝবো কিভাবে? জিকির করে যে, নামাজ পড়ে যে। সুবহানাল্লাহ বলেন। জিকির করে যে, নামাজ পড়ে যে। বলেন। এখন আপনি নিয়ত করেন আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নিয়ত করেন, বিশেষ করে ফজরের নামাজ। বলেন বিশেষ করে কি? আচ্ছা এখন এশার নামাজ কারা কারা জামাতে পড়বেন ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন।